আমার খুব ভালো লাগে জানো তো এরকম কিছু দৃশ্য দেখে, এরকম কিছু ছবি দেখে। এই রিসেন্টলি কয়েকদিন আগেও TV9 বাংলারই বোধহয় কোনো একটা ইভেন্টে দেবদা জিদ্দা একদম নিজেদেরকে জড়িয়ে ধরছেন। দেবদা যে স্টেটমেন্টটা দিলেন, যে কথাটা বললেন, জিদ্দাও সেম কথাটা বললেন, বা দুজনেই একই কথা বললেন। তো এই দুজন না আমাদের এই ইন্ডাস্ট্রি, আমাদের টলিউড ইন্ডাস্ট্রি পিলার বলা চলে, পিলার। তো সেই পিলার দুজন মানুষ, সেই দুজন মানুষ অলরেডি জয় হয়ে 2018 ইভেন্টে জিৎ দেব এই জিনিসটা দিয়ে পোস্ট হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। জিৎ ফ্যান ক্লাব ইন্ডিয়া থেকে আর কি এটা মানে শেয়ার হয়েছে। এটা দেখেও না ভালো লাগলো। আমার মনে হলো এটাকে নিয়ে একটু কথা বলি। কেন কথা বলি? কারণ জিৎ ফ্যান ক্লাব ইন্ডিয়া এরা একটা ফ্যান ক্লাব হওয়া সত্ত্বেও তারা ইউনিটিকে ছড়াচ্ছে, ভালোবাসাকে ছড়াচ্ছে, না হেট্রেট যে দেব ভার্সেস জিৎ করবো, যেটা সবসময় কিছু মানুষের কিছু কী বলবো সুবিধাবাদী কিছু কিছু লোক যারা একটু এই লড়াইটাকে লড়িয়ে দিয়ে টাকা কামাতে চায়, তাদের এই সবার কিন্তু এই একটাই মোটিভ, একটাই দিক যে দেব ভার্সেস জিৎ করবো। জানো ওরা কত মারামারি করতো দেব ভার্সেস জিতের, দেবের ফ্যানরা জিতের ফ্যানরা কত মারামারি করতো। বাট না, দেব আর জিৎ একসাথেও থাকে, এবং একসাথেও থাকে। দেব আর জিৎ তো কোনো দিন মারামারি করেই নি, এবং দেব আর জিৎ এরা দুজন কিন্তু এই রকমভাবে আছে অলওয়েজ। এই বন্ধুত্বটা না অভূতপূর্ব। আমি বুঝতে পারি না ফ্যান বেসে কেন ওকে ট্রোল করছে, ও একে ট্রোল করছে। ওয়াই, কী দরকার এটার? আমি বুঝি না এটা কেন করছে আদপেও, আমি জানি না। তবে এই দুজনের ইউনিটি, আমি আবারও বলবো, আবারও আমি উদাহরণ দেবো রাবণ ভার্সেস কিশমিশের সময়। কিশমিশ ছবিটার প্রমোশন জিদ্দা করছেন, রাবণ ছবিটার প্রমোশন দেবদা করছেন। আবার স্মার্ট জড়িতে এসে জিদ্দা একবারও রাবণের নাম নিচ্ছেন না। কিশমিশ নিয়ে পুরো প্রমোশনে এসছে দেবদা, সেখানে কিশমিশারে করছে। দেবদা নিজে বলে দিয়ে যাচ্ছেন যে রাবণ আমার আগের ছবি। তো এই যে জিনিসগুলো না, এগুলো না বোঝায় যে ইউনিটিটা কত ভালো এদের দুজনের ভিতরে। এমনি তো দে আর রুলিং দ্য ইন্ডাস্ট্রি নয়, এই দুজন মানুষ বলে না যে এই দুজন মানুষ হচ্ছে আলটিমেট দ্য বিগেস্ট মেগাস্টার আমাদের টলিউড ইন্ডাস্ট্রি। এবং এই দুজন সুপারস্টার মেগাস্টার যাই বলো, এরাই কিন্তু রুল করে, চালায় আমাদের ইন্ডাস্ট্রিটাকে। তো পাশাপাশি বসে থাকতে দেখে না আমার খুব ভালো লেগেছে। এবং জিদ্দা যখন আসছে তখন TV9 বাংলায় রিসেন্টলি যেটা এসছে, সেটা তো দেবদা জড়িয়ে ধরছেন, বুকে করছেন, ভালো লাগে জানো তো, খুবই ভালো লাগে এটা। আমরা তো কোনো দিন, আমি তো অন্তত ছোটোবেলা থেকে এই ভার্সেসে বিশ্বাস করি না বা করতাম না। আর আমি যেখানে আমি একটা মফস্বল থেকে বিলং করি, তো আমাদের ওখানে ওরকম দেব ভার্সেস জিৎ ছিল না। আমাদের ওখানে কিছু লোক জিদ্দার ফ্যান ছিল, তাদেরকে আমরা অপছন্দ করতাম না, তারাও বাংলা ছবিই দেখতো। আর আমরা ছিলাম দেবদার ফ্যান, কিন্তু আমরা খুব ইউনিটিতে দেবদা জিদ্দার ছবি দেখতাম, এরকম একটা ব্যাপার ছিল। আমাদের স্কুল লাইফের কথা বলছি, কেউ হয়তো জিদ্দার ছবির গল্প করছে, আমি কিন্তু পাশে গিয়ে বসে এরকমভাবে শুনতাম জানো তো। বা জিদ্দার যদি নতুন কোনো সিনেমা আসতো, সে কিন্তু আমি আগে দেখার চেষ্টা করতাম। আফটার ওয়াচিং তোমার সাথী, অবভিয়াসলি আমি জিদ্দার একটা ওই অরাটার একটা ফ্যান হয়ে গেছিলাম। তো আমার না খুব ভালো লাগে এই জিনিসগুলো। দেবদা জিদ্দা এটা তো আমাদেরই ছোটোবেলা, এটা তো আমাদেরই সব, এটা তো আমাদের সুপারস্টার। এই ছবিটা দেখে ওইটাই আমার বলতে ইচ্ছা করলো যে কী ইউনিটি দেখো দুজনের ভিতরে। কিছু জায়গা থেকে আমি শুধু দেখি যে মারামারি হচ্ছে, ক্যাচাল হচ্ছে, হচ্ছে, এই জিনিসগুলো যত বন্ধ হবে, আর আমরা যত একসাথে চাইবো যে দুই পৃথিবী একসাথে আসুক। এটা টেলিভিশনে একসাথে এসছে, এরা অ্যাওয়ার্ড শোতে একসাথে এসছে, তো সিনেমার পর্দায় কিছুতেই এদের একসাথে আনা যাচ্ছে না। তাই আনা সম্ভব এদেরকে, যদি বাংলাদেশে শাকিব খান আর আফরান নিশো একসাথে চলে আসতে পারে ওই রকম একটা পরিস্থিতিতে, ওই রকম একটা দেশে, তাহলে আমাদের দেশে কেন দেবদা জিদ্দা একসাথে আসতে পারে না? নিশ্চয়ই আসতে পারে, এবং একটা প্রপার ইউনিভার্স ফিল্মও হতে পারে। শুধু আমাদের রাজ চক্রবর্তীকে সিরিয়াল ছেড়ে সিনেমা বানাতে হবে, এই যা সন্তান ছেড়ে সিনেমা বানাতে হবে, বাবলি ছেড়ে সিনেমা বানাতে হবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।